Assalamu alaikum, ladies and gentlemen. Welcome to this live. It is late. I know it's Friday, very busy day. I'm in end of the week. নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই মোহাম্মদ ফয়সাল আসেন ভাই thank you. Yeah, I know I'm late, but it's okay because at least I made it happen. নিশ্চয়ই ভালো আছেন। আজকের সাবজেক্ট হলো যে সীমাহীন বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা এবং ষড়যন্ত্র চলছে ভারত কেন্দ্রিক। চীনের একটা কথা আছে যে চীনের দুঃখ হুয়াংহ নদী, বাংলাদেশের দুঃখ ভারত প্রতিবেশী দেশ হিসাবে ভারতকে পাওয়া। ইট ইজ অলমোস্ট সার্টেন। আপনি বিশ্বাস করবেন যে প্রত্যেকটা দেশ থেকে ভারতকে কিক আউট করে দেওয়া হয়েছে। দে কিকড আউট ফ্রম নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইভেন ভুটান একসময় ভালো রিলেশনশিপ ছিল ভুটানের সাথে, সেখান থেকে কিকড আউট হয়েছেন আপনার ভারতীয়রা। ভুটান হচ্ছে শান্তির একটা দেশ সাউথ ইস্ট এশিয়াতে, সেই ভুটান থেকেও কিকড আউট করা হয়েছে ভারতকে। তারপরে আপনার প্রত্যেকটা শ্রীলঙ্কা, পাকিস্তান আছে এখন, অ্যান্ড ফাইনালি বাংলাদেশ। অল neighboring countries kicked on India's ass, yet they're claiming they're successful, they're the superpower. Now you kicked out all of these countries and you claiming your superpower is a very funny stuff. Okay, ladies and gentlemen, so আপনার ওকে, সো প্রত্যেকটা দেশ থেকে কিক আউট করা হয়েছে আপনার ভারতকে, প্রত্যেকটা দেশ থেকে। আপনার কথায় অনেক সুন্দর। আচ্ছা, তো এখন তারা বলছেন যে তারা সুপার পাওয়ার, দে আর ভেরি সাকসেসফুল। দে নট এট অল। এবং আপনি যদি দেখেন যে ভারতীয় মিডিয়াতে বর্তমানে যা চলছে, এবং ভারত ডিক্লার্ড ইট ইজ এ ন্যাশনাল আপনার সিকিউরিটি ক্রাইসিস বিকজ অফ দ্য ডিসকানেকশন উইথ বাংলাদেশ। সো এই ষড়যন্ত্রের কারণে প্রতিদিন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, এবং এতটাই ষড়যন্ত্র বাংলাদেশ বিরোধী চলছে, পৃথিবীর যত জায়গাতে ভারতীয়রা আছেন প্রত্যেকটা জায়গাতে ভারতীয়রা বর্তমানে বাংলাদেশ বিরোধী মানে কথাবার্তা বলছেন প্রত্যেকটা জায়গাতে। ইটস ভেরি স্যাড যে আমরা এই জায়গাতে, কিন্তু প্রশ্ন হলো আর উই রেডি টু ফেস ইট। মনে রাখবেন ভারতীয় ষড়যন্ত্র, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ দ্য বিগিনিং উইথ অ্যাপাটাইজার and the main course and the dessert. It's yet to become, and it's going to be very dangerous because they would do that. মনে রাখবেন বাংলাদেশ কেন্দ্রিক তাদের সর্বোচ্চ পর্যায়ের তাদের একটা ইনভেস্টমেন্ট এবং আপনার পরিকল্পনা বা প্ল্যানিং ছিল, এবং ফর দ্য সিকিউরিটি পার্সপেক্টিভ বাংলাদেশ ইজ ভেরি পিভটাল কান্ট্রি and vital country for India's security, right? ন্যাশনাল সিকিউরিটি, টেরিটোরিয়াল সিকিউরিটি, এবং এই ক্ষেত্রে তারা কোনোভাবেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন তারা মানতে পারে নাই। এবং এই কারণে আমি আজকে আমার ভিডিও শুরু করি, ধিক্কার দেই বাংলাদেশের পলিটিশিয়ানস বা রাজনীতিবিদদের যে ইন্ডিয়াকে এভাবে খুলে নিয়ে এসে আমাদের একদম কলিজাতে বসানোর জন্য। আপনার আর ব্যর্থ রাজনীতি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে ইন্ডিয়া তাদের এই আগ্রাসনটাকে তারা বিস্তৃত করেছে, এবং এই বিস্তৃত এবং আজকে সবকিছু ব্যস্ত যাওয়াকে তারা মেনে নিতে পারছে না কোনোভাবেই। They invested billions of dollars, amid to capture Bangladeshi market from all aspects of their political lives and daily lives, right? And then now এখন যখন তারা দেখতেছে যে everything collapse, they cannot take it, they cannot accept it, এবং across the board, এবং এতটা বাংলাদেশ বিরোধী প্রচারণা, এতটা বাংলাদেশকে নিয়ে এতটা নোংরা এবং আনএক্সেপ্টেবল ল্যাঙ্গুয়েজ এবং আমি যদি বলি এবং প্রপাগান্ডা আমি আমার জীবনে কোথাও দেখি নাই। না, প্রশ্ন হলো যে this is the end of the game now? আমি বারবার বলছি this is the beginning of the game, এবং এটা আরো অনেক দূর যাবে এবং কতটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলি। আগামীকাল আপনারা দেখবেন আমার ভিডিওতে কিভাবে শেখ হাসিনাকে রাজনীতিতে প্রত্যার্পণ বা পুনর্বাসন করার পরিকল্পনা নিয়েছে ভারত। আমি এটা আপনাদের কাছে তুলে ধরবো, শুনবেন মনোযোগ দিয়ে। মনে রাখবেন এটাই ঘুরে ফিরে এটাই হবে ভারতের এবং আওয়ামী লীগের পরিকল্পনা এবং বাস্তবায়নের একমাত্র রুট, যেটা আমি জেনেছি, এবং এটাই তারা করবে শেখ হাসিনাকে। এবং ভারতীয় পরিকল্পনা এই মুহূর্তে শেখ হাসিনাকে পুনর্বাসন, এবং তার কোনো বিকল্পই তারা দেখতেছে না বর্তমানে। তারা কিন্তু এখন এটা মানতেছে না যে শেখ হাসিনা নাই বা শেখ হাসিনা ফিরবে না। তারা মনের প্রাণে বিশ্বাস করে ইফ দে ওয়ান্ট শেখ হাসিনা উইল রিটার্ন টু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? যে এই কারণে ভয়ঙ্কর তত্ত্ব এবং ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ভারত। দ্য কোয়েশ্চন ইজ আমরা কি রেডি কিনা? এখন আমরা
আমাদের সরকার ঐক্যের ডাক দিয়েছেন। বাংলাদেশের মানুষ ভারত এবং আওয়ামী লীগকে নিয়ে ঐক্যবদ্ধ। দ্য প্রবলেম ইজ গভর্নমেন্ট কি ঐক্যবদ্ধ কিনা। গভর্নমেন্ট এখনো আমাদের সরকার তারা নিজেদেরকে মেলে ধরতে পারেন নাই। আমরা বারবার বলছি, উপদেষ্টা এবং আকারে ইঙ্গিতে আমাদের বক্তব্যের উত্তর দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র উপদেষ্টা যারা আছেন তারা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু প্রবলেম ইজ এটা কার্যকরী না করতে পারলে আপনি কিন্তু কোনোভাবেই সফলতা পাবেন না এই ক্ষেত্রে। আমরা দেখেছি যে ভারতীয় মিডিয়ার উত্তর দেওয়ার জন্য বাংলাদেশের মিডিয়া রেডি নয়, বাংলাদেশের মিডিয়া কম্পিটেন্ট নয়। ইভেন দো আমি খুবই দুঃখজনক, আজকে 18 কোটি মানুষের দেশ, আপনি দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা অধপতিত এবং অধপতন হয়েছে যে আপনি 5 জন স্পিকার পাবেন না যারা ইংরেজিতে গিয়ে ভারতীয় মিডিয়ার সাথে গিয়ে আপনার স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসলি কম্পিটেন্টলি তারা ভারতীয় মিডিয়াকে তারা আপনার গিয়ে ফেস করতে পারে। যারা যাচ্ছেন তারা উত্তরও দিতে পারতেছেন না। আমি যদি একটা উত্তর দিই আপনাদেরকে, আপনারা শুনলে মানে খুবই দুঃখ পাবেন। একটা ভিডিও বর্তমানে সার্ফেস হয়েছে অনলাইনে যে আমাদের শফিউল আজম অর্থাৎ আমাদের ডক্টর ইউনূস স্যারের যে প্রেস সেক্রেটারি, উনাকে লাইভে রেখে তারা জুলাই বিপ্লবের মানে আপনার ক্লিপ দেখাচ্ছে হিন্দু নির্যাতনের দৃশ্য হিসাবে। উনি কিন্তু এটা বলেন নাই যে এটা আপনার কোথাকার মানে দেখান। আমার ডাউট আছে এটা কি বাংলাদেশের বর্তমানে নাকি এর আগের বিষয়টা। সুতরাং জুলাই বিপ্লবের মারামারি এবং ক্লাশ বা সংঘর্ষের ক্লিপ তারা দেখাচ্ছে সারা পৃথিবীকে হিন্দু নির্যাতনের ঘটনা, অথচ ওনার সামনে এই ঘটনাটা ঘটেছে, উনি এটাকে প্রতিবাদ করে বলতে পারে নাই, উনি দেখেন না। তাহলে উনি প্রেস সেক্রেটারি, উনি আসলে কি দেখেন? আমি শফিউল আজম ভাই, প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ, আমি উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে বলছি যে আপনার সামনে আমি যখন ক্লিপগুলো দেখি, আমি প্রত্যেকটা ক্লিপ ইভেন স্টিল ফটোগ্রাফ যখন আমি দেখি তাও আমার সন্দেহ লাগে এটা কি বাংলাদেশের, এটা কখনকার, আপনি কি দেখেন? এটা আমি চ্যালেঞ্জ করতাম। আমি যদি এইভাবে যাইতাম তাহলে আমি কি বলতাম? আমি বলতাম আপনি যে স্টিল ফটোগ্রাফসগুলো দেখাচ্ছেন, মার খাচ্ছে, থিন্দুরা পরে আছে, এটার র ভিডিওটা বা ফটোগ্রাফটা আমাকে দেখান, সারাউন্ডিং সার্কামস্টেন্সেস আমাকে দেখান যে এটা আসলে কোথাকার কোন অংশ থেকে আপনি নিয়েছেন এটা। কারণ আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট। প্রত্যেকটা 90% ক্লিপস এবং স্টিল ফটোগ্রাফ যেগুলো তারা দেখায়, এগুলা প্রত্যেকটা কোনো না কোনোভাবে দেখা যাচ্ছে এগুলা ভারত থেকে নেওয়া, পৃথিবীর অন্য কোনো দেশ থেকে নেওয়া, পাকিস্তান থেকে নেওয়া, বা দেখা গেল একজন হিন্দু মানুষের ছবি দেখাচ্ছে। আশেপাশে কারা তাকে পিটিয়েছে, কারা কি করেছে আমরা জানি না। ইটস জাস্ট আনবিলিভেবল সিচুয়েশন। এবং আমরা কোনোভাবে, বিশেষ করে প্রেস সেক্রেটারি, আমি মনে করি যে উনাকে আরো তড়িৎ হতে হবে। হি হ্যাজ টু রিসার্চ হোয়াটস গোয়িং অন ইন ইন্ডিয়ান মিডিয়া ওয়ার। এবং আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে যারা আছেন, আচ্ছা রিপাবলিক বাংলা থেকে শুরু এই গার্বেজ টাইপের মানে আপনার এই চ্যানেলগুলা কি ব্যান হয়েছে? কেন এখন পর্যন্ত ব্যান হলো না? কেন বাংলাদেশের মানুষ এগুলো এখনো দেখতে পারে? এই কোয়েশ্চনটা আমি কাকে করবো? ক্যান আই সে সামথিং? প্লিজ সে সামথিং হাসিব। ওর ভিডিও এডিটের সময় ফুটেজগুলো অ্যাড করে দিছে ভাই। না, বাট আমি তো দেখলেই উনি বুঝতে পারতাম যে আসলে এটা কোন জায়গাতে। আপনি দিস ইজ এ জব, প্রেস সেক্রেটারি, ইউ শুড নো থরোলি এভরিথিং যে এগুলা কোন জায়গায় ঘটেছে। একটা আইডিয়া আছে, কমন সেন্স আছে ভাই। এর জন্য আমি বারবার বলি ইন্টেলেকচুয়ালিটি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টাফ। আপনি আমাকে দেন, আমি আমেরিকাতে থাকি, আমি একদম প্রফেশনাল, সারাদিন আমরা কাজকর্ম নিয়ে রুটি রুজির ব্যাপারে আমরা ব্যস্ত থাকি, তারপরে বাংলাদেশকে নিয়ে যে সময় থাকে আপনাদের সাথে আমরা ইন্টারাক্ট করি, আপনি আমাকে দেখান। আমি 100% কনফার্ম না হলেও আমি বলে দিতে পারবো এই ক্লিপটা কোন জায়গা থেকে। কারণ এই যে ঐতিহাসিক যে বিপ্লবের মুহূর্ত ভিডিওগুলা আমরা তো দেখেছি, আপনি মানুষ দেখে বুঝতে পারবেন যাকে মেরেছে এবং তার আপনি ভারতীয় মিডিয়া। এই জন্য আমি বলছি গভর্নমেন্টকে বলেন আপনারা, তারা যেন আমাকে এমপ্লয় করে টু ফেস ইন্ডিয়ান মিডিয়া। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের মান সম্মান বাংলাদেশকে ডিফেন্ড করা, ডক্টর ইউনূস সরকারকে ডিফেন্ড করা, আমি তুড়ি মেরে ডিফেন্ড করবো ভারতীয় মিডিয়া থেকে। এবং আপনারা দেখবেন কার কত মানে ভারতীয় মিডিয়ার কোন জার্নালিস্টের কখন কোথায় চাকরি যাচ্ছে আমার কারণে, শুধুমাত্র আমাকে মানে ফেস করে ব্যর্থতার কারণে। আমি চ্যালেঞ্জ করে বলতেছি সরকারকে বলেন তারা আমাকে ভারতীয় মিডিয়াকে মোকাবেলা করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হোক। আমি যদি প্রেপারেশন নিয়ে যাই কোনো সময় 1 ঘন্টা প্রেপারেশন নেই, এরা প্রস্তাব করে দিবে লাইভ অন আমি টেলিভিশনে। আমি বলছি আপনাদেরকে, আমি তো এগুলো প্রেপারেশন নেই না, আমি দেখি একটু দেখে কথাবার্তা বলি। সুতরাং আমি আপনাকে বলি রিসার্চ ভিত্তিক যদি তাদেরকে আমি মোকাবেলা করি, তারা কখনোই বলেন বাংলাদেশ গভর্নমেন্টকে তাকে আমাকে দায়িত্ব। আপনারা যাচ্ছেন বাট আপনারা ডিফেন্ড করতে পারছেন না বাংলাদেশকে, আপনারা বলতে পারছেন না মূল যে পয়েন্ট বা টপিকস গুলো আসছে পয়েন্ট আউট করতে পারতেছেন না যে কোথায় আসেন। আজকে একটা আমি ভিডিও দেখেছি, আমার স্ক্রিনে আছে, আমি যেহেতু আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই। আজকে একজন অ্যাডভোকেট যাকে ব্যারিস্টার সম্ভবত, উনাকে দি ওয়ার এখানে নিয়েছিলেন আপনার রিনাউন্ড জার্নালিস্ট, উনি নিয়েছিলেন। আজকে তার বক্তব্য এবং তার ডিফেন্ডের স্টাইলটা দেখে আমি খুবই মানে আমার ভালো লেগেছে। আর যারা গেছেন এখন পর্যন্ত, পার্থ ভাই কিছুটা ডিফেন্ড করে আসছিলেন,
they're not fit. I mean, আপনার পারতেছেন না. You're not doing your job. They're very aggressive, Indian media. And the way you should face them and reply to their questions with the evidence and stuff and the logics, you're not doing it. Unnecessary আপনারা যাচ্ছেন, বরং এটা তারাই চুজ করে তাদেরকে, যারা গিয়ে কি করবে জানেন, যারা লজ্জা, যারা উত্তর দিতে পারবেন না, একজনকে ইংরেজিতে গিয়ে প্রশ্ন করে পরে বলে আপনি ইংরেজি পারতেছেন না, আপনি বাংলায় আসেন। এটা লজ্জা আমাদের জন্য। It's a shame for the entire country and the nation. We have a very good people who can defend Indian media and defend Bangladesh with the Indian media and their aggressions, right? This is the digital aggression. বলে রাখা ভালো যে India declared digital war on Bangladesh. That's the bottom line. এবং আমি আমার নজিরবিহীনভাবে এটাকে ডিফেন্ড করার মতো যথেষ্ট পরিমাণ মাল মশলা বলেন আমাদের আপনার উপরাষ্ট্র উপদেষ্টা এটা নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে, উনি উত্তর দিয়েছেন, দেখেছি আমরা আমাদের ভিডিওর সম্ভবত। সুতরাং আমাদেরকে এখন ঐক্যবদ্ধভাবে নামতে হবে ভাই। ইউর ওয়ার্ডস ডু নট রিচ দ্য ইয়ার্স অফ দ্য গভর্নমেন্ট অফ অর এনিওয়ান। You ask me a question, I think it goes reaching out to them. That's why they sometimes they reply to that questions, I mean anonymously. I think that it's definitely reaching out to them, but directly it has to reach out to them. Otherwise, it's going to be a disastrous failure. That's what we see, because Indian media, look at their aggressions. এবং কল্পনা করতে পারবেন না, NDTV, তারপরে আপনার India Today, The Hindu, একটা মিডিয়া নাই, mainstream media, যারা প্রপাগান্ডা যুক্ত না। It is unacceptable. A massive scale of misinformation, being spread it, on internet against Bangladesh by the Indian media. We got to tackle it at the same time. এবং যে মিডিয়াগুলা বাড়াবাড়ি করতেছে, এদেরকে কেন ব্যান করা হয় না বাংলাদেশে? এটা আমি উত্তর দিচ্ছি, কেন আমাদেরকে কেন দেখতে হবে? আমরা দেখি বলেই, এটা বাংলাদেশিদের চোখে পড়ে বলেই তারা আরো উৎসাহ হয়, বিকজ তাদের কাভারেজটা পাচ্ছে, তারা দেখে বাংলাদেশ থেকে কত মিলিয়ন মানুষ দেখতেছে প্রতিদিন তাদের অনুষ্ঠানগুলা বা তাদের চ্যানেলগুলা। এই কাটতির জন্য তারা এই কাজগুলো তারা করতে চাচ্ছে প্রতিদিন। আচ্ছা, so bottom line is that you should go in Indian media. Can I say that তারা যাদেরকে ইনভাইট করে, they're not fit for the purpose. They're not able to represent us on Indian media, even for the government people, from the government. It's just a wrong thing. আজকে একজন মানুষ, একজন মহিলা, উনি আপনাদেরকে দেখাই, আমি আপনাদেরকে উনি যেভাবে আজকে এই যে উনার ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, উনি কিন্তু আজকে আমি যথেষ্ট পরিমাণ আমার ভালো লেগেছে তার অ্যাটিটিউডস, তার গেস্টার এবং তার লজিক্স এবং দ্য ওয়ে শি replied every question she replied in a professional manner, that's with competence, with serious competency. So that's what we need right now. Okay, another হলো আপনার বলতেছেন, আচ্ছা, সিলেট ও সোয়েল লাইন হচ্ছে না কেন, এই অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করেন। আচ্ছা, সিলেট সোয়েল লাইন দেখেন, সিলেটের সোয়েল লাইন কি 2 লাইন? ভাই, দেশ কোন অবস্থাতে যাচ্ছে আমি জানি না এখন, ব্রাদার। আচ্ছা, রিচ অফ দ্য গভর্নমেন্ট অর এনিওয়ান। আচ্ছা, মামুন খান না, যাচ্ছে বলেই তারা রিপ্লাই দেন, আমি দেখেছি তারা রিপ্লাই দেন, এবং এই আমাদের কথাবার্তা ঘুরে ফিরে তারা বলেন। তারা আজকে অথবা কালকে সরকারের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আমরা দিচ্ছি, আপনি দেখেন, সরকারকে আমরা অনুরোধ করেছিলাম যে প্রত্যেকটা অ্যাম্বাসাডার্স এবং হাই কমিশনার্সকে জড়ো করে একটা জায়গায় নিয়ে এসে আপনারা ব্রিফ করেন। শেষ হলেও, লেট হলেও সরকার এটা করেছেন, পররাষ্ট্র উপদেষ্টা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সম্ভবত 9th of December is going to do that, right? And then আমরা বলছিলাম যে summon the Indian High Commissioner, and they summoned Indian High Commissioner, right? And they had a chat. So এগুলা তারা করেন, তারা প্রেসারে পড়ে আমাদের প্রেসারটাই করেন, এবং এই কথাগুলো কিন্তু আমি বলেছি, আমি কিন্তু এই কথাগুলা এবং প্রশ্নগুলা তুলেছিলাম প্রত্যেকটা জায়গাতে। সো দেখছি যে নাও ইট ডাজন্ট মিন দ্যাট আমার কথাই উনি তুলেছেন, বাট এটা আমি ধরে নিতে পারি যে এই কথাগুলা কোনো না কোনোভাবে ওনাদের কানে বা আমার না হলেও অন্য সিমিলার কোনো ব্যক্তির সিমিলার বক্তব্য ওনার কানে গেছে বলেই উনি এই কাজটি করেছেন। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? Thus Bangladesh will develop now. So এখন হলো গিয়া যে ধরনের ষড়যন্ত্র তারা করে যাচ্ছে প্রতিদিন, ইট ইজ আনবিলিভেবল। সো এখানে আমরা মোকাবেলা করার জন্য আমাদের কম্পিটেন্ট যে কিছু পিপুল দরকার, আমাদের এখানে নাই এখন পর্যন্ত। দ্যাটস আবার না, the bottom line is I will কি বলছে, এরপরে বলছে সিলেট রোড ওয়ার্কিং গোয়িং অন। আচ্ছা, তারপরে অল ইন্ডিয়া। আচ্ছা, উপদেষ্টারা কে কথা শুনছে না? আচ্ছা, উপদেষ্টারা আসলে কথা শুনছে না,
আমি তো দেখি না, আমরা অনতি বিলম্বে মনে করি উপদেষ্টা পরিষদের মানে পরিবর্তন দরকার। আপনি যদি উপদেষ্টা পরিষদের পরিবর্তন না করেন, আপনি মানুষকে ঐক্যবদ্ধ করতেছেন, কিন্তু ঐক্যবদ্ধ করলে কি হবে? ইন্টারন্যাশনাল সিরিয়াস প্রেশার আসতেছে বাংলাদেশের উপরে। আগামী 2 থেকে 3 মাস হবে বাংলাদেশের জন্য সবচেয়ে ক্রুশাল, এবং এই টাইমে আপনার বাই দ্য ওয়ে আমি এই ক্লিপটা আপনাদেরকে শোনাই, শুনেন ওনার বক্তব্যটা। I loved her. I loved the way she replied every question on Indian media. This is the first time I'm very pleased with someone else who went on Indian media and defended Bangladesh and the Indian government against this propaganda and the misinformation or disinformation on Indian media with a serious journalist. Take a look at this song. Of 2 mass murders, and for sure, one mass murder that actually led to the uprising that led to her ouster. So coming from her, credibility of what she says is something that should not be attached a lot of importance to. But and also to just the tip of the iceberg, the last 3 elections under her were heavily rigged. Parents, are you doing enough to get your এই একটা সমস্যা হচ্ছে লাইভের বক্তব্যে। আমি বলি আপনাদেরকে কেন ওনার ভালো লাগেছে। ওনার ইন্ট্রোডাকশনটা উনি যেভাবে শুরু করছেন এক্সেলেন্ট। আপনি যদি দেখেন, আমি ইন্ট্রোডাকশনটা শুনাই, মনোযোগ দিয়ে শুনেন এই প্রথম 1 মিনিট। Rashna Imam, the Indian government has repeatedly expressed its concern about what it calls multiple attacks on Hindus by extremist elements in Bangladesh. Sheikh Hasina has gone so far as to call it genocide. In response, Chief Advisor Muhammad Yunus has called upon Bangladesh political parties to unite in the face of what he's called Indian aggression. How do you view the situation, the relationship between India and Bangladesh, which seems to be fast developing and heading south? Thank you very much, Karan, for having me on the show. I'll start by giving a little bit of context to the comment in particular made by the former Prime Minister Sheikh Hasina. See, she is allegedly perpetrator of 2 mass murders, and for sure, one mass murder that actually led to the uprising that led to her ouster. So coming from her, credibility of what she says is something that should not be attached a lot of importance to. Take a look at that. But and also to just the tip of the iceberg, the last 3 elections under her were heavily rigged and questionable, to say the least. So she has been trying to destabilize the Bangladesh government since its ouster. Unfortunately, what we see from the narratives coming from India is that India is taking the bait. And this is what is concerning for Bangladesh. Yes. A lot of the concerns that we see that has been raised through some of the Indian media outlets or the Indian government for that matter, we believe is completely unwarranted and baseless. It's not just unwarranted and baseless, but also little to do with ground reality. So just to break it down a little bit more, why I say it's baseless or unwarranted. Okay, so উনি যে বক্তব্যটা দিয়েছেন আজকে আমার খুব পছন্দ হয়েছে। উনি শুরু করেছেন যে দাঁড়াতে পয়েন্ট আউট দিয়ে উনি শুরু করেছেন। That's how we need to start off with the Indian media. First of all, we got to understand what we're going to talk about on Indian media about Bangladesh. They're trying to bring Sheikh Hasina into the power. They're recognizing her still as the prime minister and the real authority. So, এই যে উনি শুরু করেছেন যে 3টা গণহত্যা এবং নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রকে ধ্বংসকারী একজন মানুষকে থেকে আপনারা বেরিয়ে আসতে পারতেছেন না। It is a failure. So this is how we need to start off. But the problem is those people are going on Indian media. They're starting so bad, even though they have nobody, no conclusion, nothing else. Even they're not competent enough. I'm sorry to say that. So I request every single of you, do not go on Indian media. You're making it worse for Bangladesh if you can't do that. Acha blog, আপনারা কোনো রিপোর্ট যদি দেখেন কাউকে এখানে বাজে কমেন্ট করে, প্লিজ রিপোর্ট টু দ্য কমেন্ট সো দে উইল হোল্ড ইট অফ। I can tell you that, ladies and gentlemen. মনে রাখবেন এখানে আসতেই পারেন, কারণ মনে রাখবেন ক্যান্সার is everywhere. So this cancerous generation is there who we kicked on the ass and they fled Bangladesh, right? So be careful, ladies and gentlemen. Sharmin, আমি আপনার উত্তরটা দিচ্ছি।
সেনেটর কি সেনেটর শারম্যান সেনেটর বার্ক শারম্যান ওকে সো এই প্রথম দেখলাম একজন সেনেটর আমেরিকান সেনেটর বা আমেরিকান পলিটিশিয়ান এই প্রথম সেনেটর কংগ্রেসম্যান বাংলাদেশ নিয়ে expressed their concern or her or his concern. This is the beginning. I'm been talking about for a long time, ladies and gentlemen. আমি বলে নাই আপনারা যারা নিয়মিত আমাদের এখানে আছেন আমি কিন্তু বারবার বলতেছি যে আমেরিকা থেকে যখন আসা শুরু করবে that's gonna be the most dangerous stuff for Bangladesh. See, it started already. আমেরিকা থেকে একজন সেনেটর প্রথম বক্তব্য দিচ্ছেন বলছেন এই জিনিস এখন there are many other senators or congressmen or women they will follow the same stuff. This is the danger, but we're not competent enough to face it. এবং আমাদের এই মিডিয়া কেন্দ্রিক coup যেটা এই কুর মাধ্যমে এগুলো তারা করেছে এবং they have a serious lobby. আপনারা এখনো মানুষই নিচ্ছেন না গভর্নমেন্টকে যারা ডিফেন্ড করতে পারবে বাংলাদেশকে উইথ কম্পিটেন্সি আপনারা এমন কিছু মানুষকে নিয়ে সরকারে রেখেছেন যারা আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক পলিটিক্সে বা পলিটিশিয়ানদেরকে মোকাবেলা করার জন্য নট মানে ফিট ফর দ্য পারপাস আপনারা আমাদেরকে দেখেন না call us we are ready to serve our country it's not about money or anything else বাট আপনারা রং মানুষকে নিচ্ছেন আমি বারবার বলছি বাংলাদেশের যারা আমেরিকাতে দেন শুড বি 50% আমেরিকান সিটিজেন ইন বাংলাদেশ ওয়াশিংটন ডিসি ওর দি আপনার পিআর অর্থাৎ পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিস আমেরিকান সিটিজেন ছাড়া কাউকে অন্ততপক্ষে প্রেসিডেন্ট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কাজ করতে দিবেন না এবং আপনারা আমি মনে করি সরকার শুড sponsor me to send me to the State Department or White House so that I can defend Bangladesh and the people of Bangladesh against this serious propaganda and this, I mean, Judy Boli, the disinformation against, I mean, from out of India. They should sponsor me right now. And I am the right person and the one and only person who can defend Bangladesh and Bangladeshis right now at the State Department and a White House. And you don't see us. This is a problem. We're doing it every single day. I'm talking why I'm saying that because I see that you don't have people right now to face this propaganda. মনে রাখবেন বাংলাদেশের ভিতরে আপনি ঐক্য করতেছেন আপনার সবাইকে নিয়ে হুজুরদেরকে নিয়ে it's not going to work because the problem and threat coming out of the foreign affairs or foreign countries or foreign dignitaries foreign institutions or organizations that's what we have to face with competency. Ladies and gentlemen, if we can't do that we'll be in trouble for sure. That's what I'm talking about for a long time. And see this is the first time an American politician directly saying he expressed his concern that there's something not right in Bangladesh. He doesn't even know that. So why did he do that? Because it started from the British Parliament. আপনারা দেখেন আমার কথাগুলা কতটা অ্যাকুরেট এবং কতটা সত্য আমি বলছিলাম ব্রিটিশ পার্লামেন্ট মনে আছে গত দুইটা লাইভে দুইটা লাইভ আগে বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টের এই তত্ত্বগুলা যে তারা যে এই প্রীতি প্যাটেল থেকে শুরু করে যারা বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছেন ইট ইজ ইন দ্য স্কাই ইটস ক্রসিং ওভার আটলান্টিক রাইট নাও মনে আছে এই দেখেন ইট অলরেডি ল্যান্ডেড আমি বলছিলাম না ইটস গোনা ল্যান্ড এট ক্যাপিটাল হিল ইটস গোনা ল্যান্ড এট সেনেট ইটস গোনা ল্যান্ড এট কংগ্রেস exactly what happened right now. See, this is what happened. This is a danger, guys. আমি কিন্তু বারবার আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি government needs to talk to me right now if you want to defend Bangladesh. That's the bottom line. And if you do not do that, we're not gonna defend everything the way we used to do because you guys need to come forward. আপনারা মানুষ দেখেন না শুধু যাদেরকে পরিচিত আছে যারা বলবে ভাই আমাকে নেন আমাকে যে আমরা সার্ভ করেছি বাংলাদেশকে ডিফেন্ড করেছি I am Rahman Masoom will never sell that. আমি নিজ থেকে গিয়ে কাউকে ফোন করে বলবো না oh please can I speak with you thank you I'm not gonna do that. I'm not this type of person at all. আমি ওই লবিং নিজের জন্য মেনটেন করতে পছন্দ করি না আমি কখনোই করবো না আমি আমার জায়গাতে আমি বেটার অফ দ্যাটস দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান আমি বারবার বলছি আমি কোনোদিন এই কাজ করবো না মেনটেন করো লবিং মেনটেন করো নেটওয়ার্ক সৃষ্টি করো why should I do that? I don't have to. If you think that you need people, you need to look for people like us. That's the bottom line. এবং আগামীতে যে ক্রাইসিস বাংলাদেশ আমি দেখতে পাচ্ছি আমাদের মতো মানুষ ছাড়া বিকল্প কোথায়? I'm sorry, এটা আমার নিজের সম্বন্ধে বলা হচ্ছে এটা প্রথমেই বলতেছি আমি এগুলো কখনো বলি না আমাকে নয় অন্য আমাদের মতো যারা আছেন look for these people and bring them in so that they can defend Bangladesh because we are facing serious crisis internationally. That's the bottom line. 1 লাখ শিবির লাগবে দেখুন আমি আপনাদেরকে বলি দেশের ভিতরে আমরা কি করতেছি that's not a problem even though আমি বারবার বলতেছি বাংলাদেশের বিপদ বাহির থেকে পার্টিকুলারলি ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে আচ্ছা বিপ্লব ব্যর্থতার কি পর্যবসিত হচ্ছে আমি আই সি দ্যাট
I see this already started and already begun. So I don't know where it's going to end. Reza Bhai, I have no idea, because আপনারা উপদেষ্টা পরিষদে সাজিয়েছেন একজন মানুষ নাই আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ডিফেন্ড করতে পারে, not a single individual in the উপদেষ্টা advisory panel. আমি বারবার বলতেছি, প্রতিদিন বলতেছি, আমি মানুষ দিচ্ছি আপনাদেরকে, আমি মানুষ দিচ্ছি, মানুষ দিয়ে বলছি যে এই যে মানুষকে আপনারা নেন, don't worry about us, না আপনারা নিচ্ছেন না। এবং আমি বারবার বলছি, আমেরিকা যদি আপনারা ফেস করতে পারেন, এভরিথিং উইল বি অল রাইট। কিন্তু আমেরিকা থেকে প্রথম সেনেটর সম্ভবত, আমি এখনো জানি নাই, শানীন বলছেন, তো আমি দেখবো এটা উনি করেছেন কিনা। এবং আমি 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 ওনাকে যদি আমার যদি সুযোগ হয়, এই জন্য বলছি গভর্নমেন্ট নিড টু স্পন্সর আস রাইট নাও সো দ্যাট উই ক্যান ওয়ার্ক ফর বাংলাদেশ। আমি আমার কাজকর্ম ফেলে কি আমি দৌড়াবো আমি ওয়াশিংটন ডিসিতে বলেন প্রতিদিন? ইজ ইট পসিবল? ইটস নট পসিবল। আমি বারবার গভর্নমেন্টকে বলছি, ইউ ক্যান গাইজ ইউ গোয়িং টু ফেল if you do not bring the right people in right position, you're going to be failed. আমি বারবার বলছি, দেখেন আমার বক্তব্যটা কতটা অ্যাকুরেট, লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। আমি বলছি, I'm not a selfish guy, I'm a very generous guy. Seriously, I have a broad mind. It's well established amongst my friend circle and those people around me. আমি বলছি যে আমাকে কোনো কিছু করলেন না বলে আমি আপনার বিপক্ষে যাব না। No, we are working for people, Bangladesh, not for any particular group of people or party or any individual. That's what I'm saying. আপনারা জানছেন না, আপনি সবাইকে ঐক্য করেন বাংলাদেশে, বাহিরে আপনাকে মানে একদম আপনার কলিজা খানা করে দিচ্ছে সবাই। আপনি বাংলাদেশে ঐক্য করে কি করবেন? এবং আপনি রিশাফল করেন গভর্নমেন্ট। I'm telling you, I'm requesting you, reshuffle the government right now, advisory panels. You cannot defend Bangladesh in this way. আপনি দেখেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা আমাদের তৌহিদ হোসেন ভাই, উনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনছেন অধ্যাপক শহীদুজ্জামান, বারবার উনি বলছেন এই কথাগুলা। এবং যারা আছেন অনেকে আছেন ইংলিশ চ্যানেল খুঁজতেছেন, এই করতেছেন, বা স্ক্রিপ্টেড ইংলিশ স্পিকার দিয়ে আপনার কাজ হবে না। যারা স্ক্রিপ্টেড মানে স্ক্রিপ্ট লেখে ইংরেজি বক্তব্য দেন, এই দিস নট গোনা ওয়ার্ক। আমি আবার বলছি, ইউ নিড natural talented guys, people like her. You know, we need people, young generation can put them on for on different kind of media in I mean in India or anywhere. এটা তাদেরকে আমি মনে করি রাষ্ট্রীয়ভাবে স্পন্সর করা দরকার। এবং আমেরিকাতে কাজ করতে গেলে, সরকারকে প্রেসার ক্রিয়েট করতে গেলে, you need American citizens. আমি বারবার বলছি, otherwise you cannot do that. It's completely different government, the attitudes are different, everything different, the individuals are different, everything is different. এবং স্টেট ডিপার্টমেন্টে ম্যাথিউ মিলারের পরিবর্তে যিনি আসবেন, you gonna see how rude he would be to those, anyone attack them for anything. They would probably, আর আপনার যদি immigration problem হয়, you can't even go there anymore. You know, they would scrutinize your immigration status. Are you a citizen or not? They would definitely, unless you are a foreign journalist, accredited journalist, certified by someone else. That's the problem is going on, and it's gonna go. এবং আপনি দেখেন আমার বক্তব্যটা কতটা সত্য। আমি বলছিলাম এই 2 দিন আগে যে ব্রিটিশ পার্লামেন্টে যে বক্তব্য দেওয়া হচ্ছে, এই বক্তব্যটা এখন আটলান্টিকের উপর আছে। এভাবে বলছিলাম, কেউ কি দেখেছেন কিনা আমাকে বলেন, কেউ কি দেখেছেন কিনা? আচ্ছা দি অমিত মজুমদার, রিমুভ okay, hide from this channel. Okay, so this user's message will be hidden. Okay, that's fine. So আমি এই অমিত মজুমদার সম্ভবত আপনার RSS বা উগ্র হিন্দুত্ববাদের একজন সমর্থক বা পৃষ্ঠপোষক হতে পারেন, এগুলো আছে, অফকোর্স আছে, ডেফিনেটলি তারা থাকবে। দ্য বটম লাইন ইজ, আমি বলছিলাম গতকালকে 2 দিন আগে যে মানে দিস ইজ ক্রসিং ওভার দ্য আটলান্টিক, এবং ইট ক্রসড দ্য আটলান্টিক ওশন and then landed at Capitol Hill. The first US senator who expressed concern about Bangladesh. That's not a good sign. Not a good sign at all. আমি বারবার বলছি, এজন্য আমি বলছি যে আমাদেরকে, আমি গভর্নমেন্টকে আপনারা বলেন, they need to sponsor us so we can defend Bangladesh, our nation, our people, and our interest in the United States or in all these big organizations. মনে রাখবেন, if we can have a good relationship and good coordination with the United States government's office or the United States government or those institutions or organizations based in the United States, we'll be better off. No one can do anything else. But if we fail to do so, that's a disaster for us, and it will have serious impact in Bangladesh, ladies and gentlemen. So bottom line is that আমি বারবার বলছি, এটা আমাদেরকে করতে হবে। যদি আমরা করতে না পারি, বিপদ আসন্ন। এবং আমি এই জন্য I take pride of myself. আমি আজকে বলতে চাচ্ছি আপনাদেরকে যে আমি আমার নিজেকে নিয়ে কেন এত গর্ব করি। দেখেন,
আমার প্রত্যেকটা বক্তব্য আজকে 6 থেকে 7 বছর ধরে অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে যখন যা বলি। আমি বলছিলাম না, দেখেন রিসেন্টলি একটা উদাহরণ যারা আমাকে নিয়মিত দেখেন, আমি একদিন বলি, আমি মাত্র বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টে তারা laid out this speech concern against Bangladesh is gonna coming back is on the way to the United States at Capitol Hill, exactly আপনার এসে ল্যান্ড করেছে এখানে। দ্যাটস দ্য বটম লাইন। সো যদি আমরা এটা করতে না পারি বিপদ আসন্ন। আমি সরকারকে আবারও বলছি, দ্য বটম লাইন ইজ ভালো মানুষদেরকে নিয়ে আসুন, নতুন প্রজন্মের যারা আছে লেখাপড়া জানা, সত্যিকার অর্থে আন্তর্জাতিক রাজনীতি সম্বন্ধে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল অ্যাফেয়ার্স সম্বন্ধে ভালো অভিজ্ঞ মানুষ আছে, প্লিজ তাদেরকে জড়ো করেন। আর আজকে সরকারকে বলছি, সরকারকে জানিয়ে দিবেন, আমি আমার চ্যানেলে আমি জানাই যে ইন্ডিয়া বিষয়ে একটা আলাদা উইং যেন পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে। এটা একটা সিরিয়াস সাজেশন দিচ্ছি আমি সরকারকে আজকে। ইন্ডিয়া বিষয়ে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আলাদা উইং, এশিয়া বিষয় নয়, ইন্ডিয়া বিষয়ে। মনে রাখবেন, there is no enemy for Bangladesh, there are no enemies for Bangladesh except India, and the Indian aggression will be on and on for years, for even decades upon decades, and it will never be stopped. Why? Because they hate us. এবং যদি আমরা ইন্ডিয়ান কনস্পাইরেসি এবং ইন্ডিয়ান প্রপাগান্ডা অ্যাগ্রেশনকে মোকাবেলা করতে পারি কম্পিটেন্টলি এবং 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 ইন্টেলেকচুয়ালি, Bangladesh will be better off. If not, the crisis is right there and the problem will be started from there, right? So আমি সরকারকে বলছি, আমাকে দায়িত্ব দিলে, আমি যদি এখন ইনচার্জ থাকতাম, আমি বাংলাদেশের ওই যে ডক্টর শহীদুজ্জামানের নেতৃত্বে একটা ইন্ডিয়া বিষয়ক একটা উইং তৈরি করেন, যেখানে থাকবে আর্মি অফিসার, রিটায়ার্ড আর্মি অফিসার, নেভি অফিসার, নিরাপত্তা বিশ্লেষক, পলিটিক্যাল অ্যানালিস্ট, পলিটিক্যাল সাইকোলজিস্ট, রাইট? এবং এরা থাকবে যারা এই টোটাল উইংটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা দেখভাল করবে। ইন্ডিয়া বিষয়, এটা না যুদ্ধ ঘোষণার জন্য, ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস বাংলাদেশ বিষয়ে এটা মনিটর করবে এবং ভালো যেগুলা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবে সরকারকে রিকোয়েস্ট করবে, সরকার ডিপ্লোম্যাটিক্যালি বা ডিপ্লোম্যাটিক চ্যানেলে সরকার তাদের সাথে যোগাযোগ করবে এবং এই কাজগুলা করবে। এটা করতে যদি ব্যর্থ হন, মনে রাখবেন মহা বিপদ আমাদের। আমি আবার বলছি লাইভের শুরুতেই, চীনের দুঃখ হুয়াংহু নদী, বাংলাদেশের দুঃখ ভারতের মতো একটা ন্যাস্টি দেশ বাংলাদেশের প্রতিবেশী। এটা আমি সরি টু সে দ্যাট আজকে অনেকদিন পরে এই কথাটা আমি বলতে বাধ্য হলাম এবং আপনারা এটা মনে রাখবে। এরা আমাদেরকে কখনোই শান্তি থাকতে দেবে না। এরা দেখেন, একটা 3টা গণহত্যাকারী জেনোসাইডের একজন মহিলা, তাকে আবার বাংলাদেশের রাজনীতিতে আনতে চায়। কেন আনতে চায়? বিকজ ইট ইজ দেয়ার ফর দেয়ার পারপাস, ফর দেয়ার ইন্টারেস্ট, নট দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। সো থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে মানে তারা কি, মানে এখন এই আওয়ামী লীগের শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে ভারতের এজেন্ট হয়ে, সে আইসা কি ভারত বিরোধী কোনো কাজ করতে পারবে? সে তো দেশটাকে বিক্রি করে দিবেই, দিয়েছিল তো, এবং আবারও দিবে সে। সুতরাং একটাই প্রমিস হওয়া দরকার, শেখ হাসিনার নেতৃত্বে কোনো আওয়ামী লীগ যেন বাংলাদেশে আর কখনোই রাজনীতি না করতে পারে। এক বেলা খাবেন, মনে রাখবেন, আমি এটা পোস্টে দিয়েছিলাম, জিঞ্জির পরে 3 বেলা পোলা খাওয়ার চেয়ে মুক্ত বাতাসে স্বাধীনতা, স্বাধীনভাবে এক বেলা খাওয়ার নামই স্বাধীনতা। আপনি যদি এটা এমব্রেস করতে না পারেন, বিপদ আসন্ন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার রিকোয়েস্ট থাকবে সবার আপনার ভারত আর ইসরায়েল একই। আচ্ছা, মুশফিকুর আনসারী যুক্তরাষ্ট্রের গভর্নর হওয়ার কথা ছিল, দিছে কিনা জানি না। রেজা করিম, আচ্ছা গভর্নর নয়, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডার সম্ভবত। আচ্ছা, তো উনি এখন নাই, বুঝবেন। এবং আমি আপনাদেরকে বলি যে এখন আমাদের দরকার এই সরকারে, আমি কেন বারবার এই কথাটা বলি, আপনারা হয়তো আমি বুঝিয়ে বললে এটা মনে কষ্ট পেতে পারেন। We need a real American citizen in charge of Bangladeshi government's entities. That's what I'm telling you for again and again and again. Otherwise, they will disturb them very badly. That's the bottom line. Because it's a new government. Biden administration takle, American government-ই থাকতো বাংলাদেশের ছায়া, এবং এই জায়গাটা টোটালি পরিবর্তন হয়ে যাবে 20 তারিখের পরে। Why? Because of the heavy Indian lobbies, and these are serious people will be in the government. They will definitely listen to the Indian government after requests, and they could be very, very dangerous for Bangladesh. So wake up, guys, wake up Bangladesh, and wake up the government, and take necessary actions so that we can survive in our interest, and the progress, peace, prosperity can be prevailed in this regard. Ladies and gentlemen, have a blessed day and good night, and see you tomorrow. By the way, বলা রাখি আবারও, আমার বক্তব্যটা 2 দিন আগের বক্তব্যটা অক্ষর অক্ষরে ফলছে। বলছিলাম ব্রিটিশ পার্লামেন্টের বক্তব্য, গোয়িং টু ল্যান্ড অ্যাট ক্যাপিটাল হিল। ক্যাপিটাল হিল মানে যুক্তরাষ্ট্রের যেটা
মানে গভর্নমেন্টের রাজধানীতে, যেটা মূলত আমরা মানে আপনার এই সরকারি অফিস, সেটা মেইনলি যদি বলি আমি পার্লামেন্ট, ওই অর্থে ওভারঅল আসছে এবং একজন সেনেটর শুরু করেছেন, ইটস গোনা গো অন এন্ড অন এন্ড অন অন এন্ড অন, জয়েন্ট স্টেটমেন্ট দিবে তারা ইভেন্চুয়ালি। এবং আমি পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে আমি রিকোয়েস্ট করি, দেখেন আমার প্রেডিকশনগুলো আপনারা বুঝতে পারেন না, কিন্তু আমি বলেছি এবং প্রত্যেকটা শব্দ যা আমি বলেছি আই মিন এটা মানে ফলে যাচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে। আপনার লেখা পড়েননি, ফেসবুকে এসএসএস দিয়েছিলাম আমি, কোথায় ভাই আমি জানি না, প্লিজ রিমাইন্ড মি ওয়ান্স আই মিন এগেইন সো দ্যাট আই ক্যান সি দ্যাট। আচ্ছা, সো এটা হচ্ছে বটম লাইন। ভালো থাকবেন। আর আমি দেখতেছি খারাপ সময় আমাদের জন্য, বাট আমাদেরকে এটা সার্ভাইভ করতে গেলে খুব কম্পিটেন্ট মানুষ দিয়ে ঐক্যবদ্ধ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, না হলে আমরা বিপদগ্রস্ত হবো। 18 কোটি মানুষের জীবন বিপন্ন, এদের কোনো মায়া দয়া নাই ভারতীয় দেশে। এবং আবার বলছি, এরা ডেঞ্জারাস, এরা অ্যাগ্রেসিভ, তারা রেকলেস, তারা ইনহিউম্যান। I mean, in regards to Bangladeshi interests, ladies and gentlemen. May Allah bless all of us and Bangladesh too. Have a good night and see you tomorrow. Assalamu alaikum.